কাঁচা কলার কাবাবও যে এতটা মজা হতে পারে সেটা আপনি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনার সামনে যদি চিকেন এবং ফিশ কাবাবের সাথে এই কাঁচা কলার কাবাবটাও দেওয়া হয় তাহলে আমি বলবো আপনি কাঁচা কলার কাবাবটাই খাবেন। কাঁচা কলার এই কাবাবটা খেতে এতটাই মজা। তার জন্য প্রথমে আমি দুটো আলু এবং দুটো কাঁচা কলা আলাদা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে সেটা ম্যাশ করে নিয়েছি। আমি দুটো পেঁয়াজ কুচি করে সেটা তেলে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা কলা এবং আলু ভর্তায় কিছু মশলা অ্যাড করে নিব। আর তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি এখন একসাথে সবগুলো মেখে নিব। পেঁয়াজটা কিন্তু ভেজেই দেওয়ার ট্রাই করবেন, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এটা খেতে তেমন স্বাদ লাগবে না। এই তো এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি 2 হাতের তালুতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে শেপ তৈরি করে নিব। এরপর একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব, অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব তেল। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি কাবাবগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে এক এক করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এক পাশ ভালোভাবে ফ্রাই করে নিব। এক পাশ যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে এরপর আমি এক এক করে সবগুলো উল্টে দিব। কাবাবগুলো ফ্রাই করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এক্ষুনি নিয়ে খেয়ে ফেলি। এই তো এখন আমার কাবাবগুলো হয়ে এসেছে, এখন আমি এগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। ট্রাস্ট মি, এই কাঁচা কলার কাবাবটা যে খেতে এত মজা লাগে। তোমরা কিন্তু বাসায় এই কাবাবটা একবার হলেও ট্রাই করে দেখবে, আর খেতে কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে আসসালামু আলাইকুম।